ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। আর আজকে একটা ছুটির দিন, আজকে একটুখানি বেরোবো, একটুখানি একটা কাজ আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর অনেক দিন পরে ভিডিওতে এলাম, প্রায় একটা মাস পরে ভিডিওতে এলাম। সে দুর্গাপুজোর আগে ভিডিওতে গেছিলাম, আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরের অবস্থা খুবই ভালো ছিল না। তারপরে মার অবস্থা ভালো নয় শরীরের, তো সেই জন্য একটুখানি চাপে ছিলাম। কোথাও পুজোতে কোথাও বেরোয়নি, কোথাও যায়নি, একটু চাপের মধ্যে আছি এখনও পর্যন্ত। তো ভিডিও সেই জন্য আসছে না। আর আজকে একটু ছুটি আছে, শরীর মানে গলার অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক আছে, সকালবেলা বেরিয়েছি আজকে একটুখানি। তো একটা বাইক কেনা হয়েছে, সেই বাইকটাকে নিয়ে একটুখানি গার্ড ফাট লাগাতে যাবো। মানে বাইক নয়, একটা স্কুটি কেনা হয়েছে। সারা পুজোটা পুরো বেকার গেছে, বেকার মানে তোমরা বললে বিশ্বাস করো না। সারা পুজোতে বেরোলে তো ব্লগ তো দেখতেই পেতে, সারা পুজোটা মানে ফালতু গেছে আমার, কোথাও যেতে পারিনি, ঘুরতে পারিনি। তো এখন যাবো একটু মামার বাড়িতে বাইক মানে স্কুটি রাখা আছে, নতুন স্কুটি একদম, ওটা নিয়ে একটু গার্ড ফাট লাগাতে যাব। এটা রেখে যাবো তো এখানে, এটা রেখে আর এটা নিয়ে যাবো। বলু কোথায় চলিস? বলু कैसे हो तुम? দেখি তোমার পাটা তুলে দাও, এর উপরে তুলে দাও। ওঠ ওঠ ওঠ, কামড়ে দে বলুন দেখ। শুয়ে পড়েছে, একদম শুয়ে পড়েছে বল। চল 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 চল, ঘরে যাবো চল 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 চল। বদমাইশি কর, তুই বদমাইশি কর। চলো। কি দিয়ে মুছছো? জল দিয়ে? দাগ হয়ে যাচ্ছে তো। দাও, কি খাওয়া দাওয়ার আছে দাও, দেখি খাই। সর এই সর বাঁধো। চাউমিন আগে খাই। চলে এলাম সেই অ্যাক্টিভা 110। তো এটা নিয়ে আজকে গার্ডগুলো লাগাতে যাবো, একদম পুরো ঝা চকচকে নতুন গাড়ি একদম। আর স্কুটি না চালিয়ে মানে স্কুটি চালাই না, অসুবিধা হচ্ছে চালাতে। ও বাবা রে, এ স্কুটি চালাতে কি অসুবিধা হচ্ছে, ঝুঁকে বাইক চালিয়ে এমন অবস্থা হয়ে গেছে। মাঝে কি তোমার 20 থেকে 30-এ যাচ্ছি, অবস্থা দেখো। দুটো ব্রেক একসঙ্গে টিপছি, পায়ে ব্রেক মারছি, সে মানে বাজে অবস্থা। এই স্কুটি চালাই না প্রায় অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর স্কুটি চালাইনি। অবস্থা দেখো না, কোথা থেকে ব্রেক মারতে হচ্ছে, অবস্থা। ব্রেক ফ্রেক সব লুজ আছে, ব্রেক ফ্রেক ধরছে না। কি কতটা ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছি, এত দূর। যদি অটোদের বলা যায় না, হুডার প্যাসেঞ্জার দেখলে হুডার দাঁড়িয়ে পড়ে, সেই জন্য একটু ডিস্টেন্স রেখে চলছি। বাড়ি ব্রেক ধরছে না, ব্রেক মারছি ব্রেক ধরছে না, কতক্ষণ পর ব্রেক ধরছে। সবগুলো আগে ঠিক করতে হবে, না করলে যখন তখন প্রবলেম হয়ে যাবে। একটু ফাঁকা হওয়ার রাস্তা ভাই, যাই আস্তে আস্তে। কি ভয় লাগছে, বাইক চালাতে এত ভয় লাগে না, স্কুটি নতুন স্কুটি একদম পুরো হাত পা সেট নেই কিছু। আমার পাশ দিয়ে হুস করে সব চলে যাচ্ছে, আমি যেতে পারছি না, কি অসুবিধা হচ্ছে ভাই। অতি কষ্টে 40-এর স্পিড তুলেছি আমি। ঠিকঠাক বসে আছে তো দেখি, এই বসে আছে। একটু 40-এর ওপরে স্পিড উঠেছে ভাই। চল 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 চল, ওভারটেকটা মেরে নি কাপ করে, রাস্তে হয়ে যায় আসতে। এই একটু ভালো রাস্তা আছে, দেখি একটু জোরে ভাগানো যায় কিনা। ওই বলছে আস্তে চালা। আমি গিয়ার খুলছি ভাই, কি অবস্থায় বাইক গিয়ার খুলছি, গিয়ার মারছি, কি অবস্থা। কিরকম একটা ফিল হচ্ছে, মানে কি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তেই তো যাচ্ছি, 20-30-এ যাচ্ছি নাকি এটা আস্তে। আমার গাড়িতে বাইকে তো বসনি, আমার বাইকে বসলে বুঝতে পারছে এতক্ষণে কোথায় পৌঁছে যেতাম।
কীরকম একটা অস্বস্তিকর ফিল হচ্ছে, যেন সেই গিয়ার মারিয়ে একটা কীরকম একটা টাইপের লাগছে। গার্ড ফার্ড সব ফুড রেস সব অর্ডার দেওয়া ছিল, ওই টাইপের জাস্ট লাগিয়ে নেবো। কলকাতায় কে যাবে এখন, কলকাতায় গিয়ে পেলে হয়ে যেত, কিন্তু এখান থেকে একটা দাদা আছে আমার দোকান, আমার গাড়িটা যেখান থেকে সারাই, দাদাকে বলেছিলাম, দাদা এনে রেখেছে, ওইগুলোই সারাবো। ওই রামনগরে চলে এসেছি এখন, এই চলে এসেছি। হ্যাঁ কেন কি কত 30-এ চালিয়েছি বলে কান মতো ভ্রমণ করছে, তাহলে আমার গাড়ি বাইকে বসলে তাহলে কি করবো 140-50। এই হচ্ছে বাইক, মানে বাইক বলে বলে অবস্থা খারাপ। স্কুটি দেখো, দেখো ক্যা কর রা হ্যায়, দেখো মজ কর রা হ্যায়, গাড়ি ফাড়ি সব খুলে ফেলে দিয়েছে, অবস্থা খারাপ। এই ভাই এখন লাফাচ্ছে, ওই একটা চেং ছেলে কি করছে, নাম্বার প্লেট লাগাবে। এক্সেসরিজ লাগানো হয়ে গেছে, গার্ড ফার্টগুলো সব টোটাল কমপ্লিট হয়ে গেছে। ওদের একটা লুকটা দেখাবো। আর একটা ভালো ওই গাড়িতে এখন নতুন সিস্টেম আছে, সেটা তোমাদেরকে সব দেখাবো। আগে দেখাচ্ছি একটুখানি পরে, আগে মামিকে আগে নিয়ে বাড়িতে দিই, তারপরে বাড়িতে রেখে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। প্রায় 3000 টাকার মতো খরচা হলো, 3000। সব গার্ড ফার্ট লাগিয়ে ফুট রেস লাগানো আছে। ব্রেক ধরছিল না, ব্রেক ফ্রেক সব একদম এখন ঠিকঠাক করে নিয়েছি। এখন ব্রেক ধরছিল না এখন। ওই দে তুমি পড়ে যাচ্ছ কেন? ব্রেক তো ওরকম মারতে হবে, টেস্ট করছি তো আমি। হ্যাঁ, তো সামনে কোনো কুকুর ছাগল কিছু চলে এলে তখন তো ব্রেক মারতে হবে না। এবারে কনফিডেন্স পাওয়া যাচ্ছে, কারণ মানে ব্রেক ফ্রেক যদি না ধরে তো মানে অসুবিধা হয়ে যায় না। এবারে ঠিক আছে। ও হো, এইবারে একটু 60-এর উপরে উঠেছি, 60 হতে যাচ্ছে। সেট করে স্পিডটা উঠছে। এবারে চালিয়ে মজা হবে। কারণ ব্রেক যদি না ধরে, গাড়িতে যদি না ব্রেক থাকে, তখন কি করে চালাবো বলো? এটাই হচ্ছে ব্যাপার। 2-4 দিন চালাতে আবার ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ব্রেক মারার সময় তখন কীরকম একটা সেন্স কাজ করছে, বাইক চালিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো পায়ের ব্রেক খুঁজছি, এই হচ্ছে ব্যাপার। কীরকম একটা অভ্যাস হয়ে গেছে, তো এখন আর প্রবলেম হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই দোকানটায় যাব, গাড়ি নাম্বারটা কবে আসবে জিজ্ঞেস করবো। আমি যেখান থেকে গাড়িটা কিনেছি, গাড়ির একটা ভালো একটা ফেসিলিটি আছে, সব কিছু তো আমাদেরকে দেখাবো। দাঁড়াও, এখন আজ ফুলতলায়, তো ফুলতলার এখান থেকে গাড়িটা নিয়েছিলাম, চেনাশোনা আছে। 92 নিয়েছিল, 92,000 সামথিং নিয়েছিল। তো চলে এসছি এখন, নামবো। দেখতে পাচ্ছ এই দোকানটা থেকে বিনা অটোমোবাইল এখান থেকে কিনেছিলাম স্কুটিটা। তো গিয়েছিলাম গার্ড ফার্টগুলো লাগিয়ে আসে তো। হ্যাঁ, আর এই গাড়ির কাগজপত্র কবে পাবো? আচ্ছা, আর নাম্বার প্লেট আসলে একসঙ্গে পেয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। ওই তো 3200 টাকা, 3200 টাকার মতো নিয়েছে সব টোটালটা নিয়ে, ম্যাট ফ্যাট নিয়ে, স্ট্যান্ড ফ্যান্ড সব নিয়ে। সাইড স্ট্যান্ড তো ছিল না, সাইড স্ট্যান্ড নিয়ে 3200 টাকা নিয়ে আসছি। তো দেখিয়ে দিলাম, ওই আমাদের ফুলতলার ঠিক পাশেই একদম, যেখানে ঠাকুর ওঠে ওইখান থেকেই নিয়েছিলাম। চেনাশোনা আছে, 92,000 নিয়েছে। নর্মাল মিটার নেওয়া হয়েছে, আর সামনে আছে এলইডি নয়, হ্যালোজিন। ধরো অন্ধকারে আসছো, মানে ওপার দিয়ে এখন যখন লোকজন আসে, এলইডিতে প্রচণ্ড প্রবলেম হয়, এলইডিতে চোখে লাগে, আর হ্যালোজিনটা বেশি চোখে লাগে না। মানে হ্যালোজিনটা, এই জন্যই হ্যালোজিনটা নেওয়া। আর হ্যালোজিনের বাল্ব কেটে গেলে বেশি পয়সার দাম নয়, 100 টাকার মধ্যে বাল্ব চেঞ্জ করা যায়, কিন্তু এটা এলইডি চেঞ্জ করতে গেলে অনেক টাকা পড়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ব্যবসার জন্য নেওয়া। মামিকে বাড়িতে নামিয়ে দিয়েছি, আর এখন বেরিয়েছি একটুখানি। তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 92,000 টাকা দাম নিয়েছে, 110 অ্যাক্টিভা, ঠিক আছে।
এটা অ্যাকচুয়ালি নেওয়ার কারণ হচ্ছে আমার যে জল বয়, তো ওই জল 20 লিটার জলের জন্য নেওয়া, ওদের বাড়ি বাড়িতে ডেলিভারি করবে। তো স্পেসটা অনেকটাই বড় আছে, আর মানে একদম দুটো ড্রাম পাশাপাশি রাখা যাবে, সেই জন্য নেওয়া হয়েছে। তো সামনের দিক দিয়ে একটা লুকটা দেখিয়ে দেবো তোমাদেরকে একটুখানি পরে। তো একটা এটা সুবিধা আছে, তোমার এই যে সেন্সরটা দেখতে পাচ্ছ এইখানে যে বলে একটা রাউন্ড হয়ে ঘুরে আছে, ধরো এইখানে একটা জামের মধ্যে পড়লে অটোমেটিক এটা মানে কিছু করতে হবে না, অটোমেটিক অফ হয়ে যায়। সেটা তোমাকে একটা প্রুফ দেখাচ্ছি। 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়ালে কিছু করতে হয় না, চাবি ফাবি অফ করতে হয় না, কিছু করতে হয় না, অটোমেটিক অফ হয়ে যাবে। ধরো এইখানে দাঁড়াবো, এখানে সিগন্যাল পড়েছে বা কিছু হয়েছে, এটা এখানে অটোমেটিক অফ হয়ে যাবে। এই আমি কিছু করলাম না, অটোমেটিক অফ হয়ে গেছে। এখনও কিন্তু গাড়ি স্টার্টে আছে, কারণ গাড়ি চলছে না। তো এবারে আমি কি করব, এই শুধু এটা পাকাবো, অটোমেটিক আবার স্টার্ট হয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে এর ফেসিলিটি, নতুন টেকনোলজি একদম। এটা দেখে খুব ভালো লাগলো, কারণ জামের মধ্যে কতবার চাবি অফ করবে, কতবার এটা অফ করবে। এর থেকে ভালো হচ্ছে যে অটোমেটিক বন্ধ হয়ে যাক। ধরো এখানে আমি জামের মধ্যে দাঁড়াবো, তো জামের মধ্যে সিগন্যালের মধ্যে দাঁড়াবো, এখন চলছে এখনও চলছে, এই অফ হয়ে গেল, এই সিগন্যাল অন হয়েছে, অফ হয়ে গেল, অটোমেটিক অফ হয়ে গেছে। এবার আমি যখন এক্সেলেটারটা পাকাবো হালকা, তখন আবার ওটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এই জিনিসটা খুবই দেখে ভালো লাগলো। আর টান তো মারাত্মকই আছে একদম, পুরো এখন নতুন গাড়ি একদম। ব্রেক ধরছিল না বলে চালাতে খুব অসুবিধা হচ্ছিল, পেছনে আমার মামি বসেছিল, সে ভয় পাচ্ছিল বলে চালাতে একটু অসুবিধা হচ্ছিল। ওখানে সিঙ্গেলে আছি, একটু দেখাই তোমাকে। আচ্ছা, বাইক চালিয়ে একটু অসুবিধা হচ্ছে, কারণ বাইক একটা আলাদা লেভেলের কমফোর্টেবল, তার স্কুটি আর একটা লেভেলের, দুটো অন্যরকম। পাকালেই ছোটে, আর ওইটা গিয়ার মারতে হয়, অনেক কিছু করতে হয়, তারপরে যাবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। স্কুটি আর একটা অন্য লেভেলের, পাকালেই ছোটে। কিন্তু যেরকম সুবিধা আছে তারা একটা অসুবিধা আছে। কাকা যেতে দাও, নতুন ড্রাইভার, এই নতুন গাড়ি নিয়ে যাচ্ছি, ঠুকে দিও না। স্কুটিতে এখন নতুন ড্রাইভার। সেন্সরটা একদিকে ভালো আর একদিকে কালো, কারণ হচ্ছে যে ধরো বুঝতে পারবে না যে গাড়ি স্টার্ট অফ হয়ে আছে, কিন্তু গাড়ির চালু আছে, কিন্তু কেউ বুঝতে পারবে না। প্রথম স্টার্ট করলে হয় না, খানিকক্ষণ যাওয়ার পরে যদি একটু গড়ায় চাকাটা, তখনই হয়। ধরো আমি দাঁড়িয়ে আছি, ঢেউ ধরে যদি অ্যাক্সিলারেটরটা ভুল করে এমনি কথা বলতে যদি কেউ পাকিয়ে দেয়, অটোমেটিক স্টার্ট হয়ে ছুটে চলে যাবে। ওই একটা বড় রিস্কের প্রবলেম। এইবারে বুঝতে পারবে তোমরা, এই বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে গেছে মানে বুঝতে পারছি তো বন্ধ হয়নি ব্যাপারটা। এই হালকা করে পাকালেই আবার স্টার্ট হয়ে যাবে। এই একটা নতুন ফেসিলিটি বেশ লেভেলের লাগলো, আবার বন্ধ হয়ে গেছে। সিগন্যালের চাবি অফ করতে লাগবে না, এটা ফেসিলিটি আছে, দেখলে? এই হচ্ছে ব্যাপার। এটা অফ করে দিলাম সেন্সরটা, এখন আর পাকালে হবে না। আবার স্টার্ট করব, খানিকক্ষণ যাব, তারপরে আবার হবে। তো গাড়ির সামনে দিকে এইগুলো আজকে লাগালাম, এইগুলো আজকে লাগিয়ে একদম ফিনিশিং করে রাখলাম। আর এইগুলো নিয়েছে প্রায় 3200 টাকা, তার সঙ্গে ম্যাটও লাগাতে হয়েছিল। লাগানো কমপ্লিট, নাম্বার প্লেট আসছে, তখন নয় আরেকবার ভিডিও করব, তখন তোমাদের দেখাতে পারবো। তো মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্কুটিটা রেখে, আর আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে এখন যাবো বাড়ির দিকে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।